35 বছর আগেকার এই আলমারিটিতে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কালার করা, এবং আমি বলেওছিলাম যে ওটার উপরে একটা পেন্টিং তোমাদের করে দেখাবো, আর পেন্টিংটা সবশেষে এইরকম হয়ে যাবে। তো দেখোই না ভিডিওটা। তোমরা কমেন্টে এই পুরনো আলমারিটিতে তোমরা বিভিন্ন ধরনের আঁকা আমাকে করতে বলেছিলে, তবে সবারটাই আমি মিক্স করে ভেবেছি রাধাকৃষ্ণর এই প্রতিকৃতিটাই আঁকবো। এই আঁকাটা আমি খাতার ওপরে লেআউট করে নিই, তারপর আমি ওই বোর্ডটার ওপরে আমার লেআউটটা স্কেচ করি, তারপর ওই উডের কালারটা দিয়ে আউটলাইন করা শুরু করেছি। আঁকাটি মধুবনী এবং কলমকারী এই দুটি চিত্র থেকে ইন্সপায়ার হয়ে করা। তবে ওই যে আঁকায় নিজস্বতা তো রাখতে হবে। ওপরেরটুকু সম্পূর্ণ করে নিচে ফাঁকা ফাঁকা লাগাই কিছু পদ্ম ফুলও আমি এঁকে নিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালারের করব, তবে ব্যাকগ্রাউন্ডটা সেরকম ভাবে না ফোটাই আমি সাদা রঙের সাথে লাল রং মিক্স করে ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক কালার, কিছু কিছু হলুদের টাচ আপ এবং হাইলাইট এরিয়াগুলিতে আমি সাদা রঙের ব্যবহার করি। পদ্ম ফুলগুলি যথাক্রমে সাদা, হলুদ এবং গোলাপি রঙের সংমিশ্রণে করা হয়। পুরনো এই আলমারিটিতে নতুন রূপ দেওয়াই তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে বলে দিয়ে যেও।